আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। তো আজকে আমি যে বাইকটা রিভিউ করতে যাচ্ছি সেটা হচ্ছে RX100। তো এটা অনেক আগের একটা গাড়ি, 1996 পরে এই গাড়িটা আসলে আর কোনো প্রোডাকশন বের হয় নাই জাপান থেকে। তো এটাই মোটামুটি 1900 অনেক অনেক আগের গাড়ি, ধরতে গেলে আপনার 30 বছর আগের গাড়ি ধরতে পারেন। এটাতে কি কি আছে আমরা একটু দেখে নেই। এটাতে মোটামুটি দেখতেছেন 2.50 18 ইঞ্চি রিম। এটা বর্তমান যুগে 70 সেকশনের টায়ার ধরতে পারেন। আর পিছনে হচ্ছে আপনার পিছনে আসলে 3 পয়েন্ট হওয়ার কথা, দেখি এখানে পিছনে দেখতেছি 2.75। তো এটাও মনে করেন 80 সেকশনের একটা টায়ার, 80 সেকশন থেকে একটু ছোট হবে। যাই হোক 18 রিম সাইজ। আর এটা 100 সিসির একটা বাইক এবং এর বিএইচপি 11 বিএইচপি এবং 10 নিউটন মিটার টর্ক। তো এগুলাতে কিছুটা ঘাবলা থাকতে পারে আসলে সংখ্যাগুলোতে, কারণ এটা আমরা একজ্যাক্ট অনেক পুরানো হওয়াতে একজ্যাক্ট জিনিসটা আসলে পাচ্ছি না। এরপর আসি এর সিটটা দেখতেছেন একদম লম্বা একটা সিট, মোটামুটি কমফোর্টেবল। বাট এটা পুরানো হওয়াতে আসলে অনেক কিছুই আনকমফোর্টেবল লাগতেছে এখন। এটা আমি চালিয়ে আসার সময় সাসপেনশন অনেক হার্ড পাইছি। যাই হোক এরপর আসি এর ট্যাঙ্কে। এই ট্যাঙ্কটা অনেক লম্বা হলো, এটাতে আপনার 10 লিটারের মতো ফুয়েল ধরে, এই আর কি। তো এখানে দেখতেছেন এর সুইচগুলা আগে যেভাবে থাকতো সেভাবেই এটা পাল্টানো হয়েছে, বোঝাই যাচ্ছে। একটা ফগ লাইটের সুইচ আর মিটার এরকমই। মিটারের অবস্থা খুবই খারাপ। দেখি চাবি দিয়ে, অনেকগুলাই চাবি আমার কাছে। যাই হোক, তো এই চাবিগুলো এরকমই থাকে ছোট। তো এটা এরকম দিয়ে হচ্ছে না কেন? ওকে, এরকমই দেখতেছেন। তো এখানে টার্ন ইন্ডিকেটর আছে, নিউট্রাল, হাই বিম, লো বিম, যদিও এগুলো কোনো কিছুই ফাংশনাল নাই। আর ইন্ডিকেটরগুলো দেখতেছেন এরকম গোল গোল, আর হেডলাইটটা এরকমই হবে। গিয়ার, এটাতে 4টা গিয়ার আছে। পিছনে ব্যাকলাইট এরকম, আর এক্সজস্টটা দেখতে পাচ্ছেন। তো এতটুকু। এই বাইক আসলে অনেক পুরানো বাইক এবং এটা অনেক লেজেন্ডারি বাইক। অনেকেই এই বাইকটার জন্য পাগল এবং এই বাইক নিয়ে অনেক মুভিও আছে। তো দেখি, এই বাইকের নামেও মুভি আছে। দেখি এটা স্টার্ট করে। এই বাইকের তেলও অলমোস্ট শেষ, তো আমি একটু করে তেল দিছি ইয়াতে। তো দেখি ওই তেলগুলা দিয়ে স্টার্ট করে সাউন্ডটা শোনাইতে পারি কিনা। এই বাইকগুলো কিন্তু প্রচুর তেল খায়। তো শুনতে পারতেছেন 30 বছর পরও এটা গর্জন দিচ্ছে। তো একটু চালিয়েই দেখাই। তেল মেবি শেষ 2 কিকে, অল্প করে ডালছিলাম আমি। Yes, that's the Nayak feel. তেলও শেষ এবং এটার কন্ট্রোলে কিন্তু একটু ভয়ই লাগে। কন্ট্রোল কিন্তু করা যায় না এই বাইকটা। তো এখন আমার আর এটা পায়ে ঠেলে ঠেলে নিতে হবে।
যেহেতু এটাতে তেল নাই, এটাতে তেল আসলে নাই, আর স্টার্ট হবে না। আর আমি আপনাদেরকে দেখাতে গিয়ে তেল সবগুলাই শেষ করে বলছি। তো আজকের ভিডিও এতটুকুই। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার। ওকে, ব্যাক টু ক্যালেন্ডার। 19 তারিখ ভিডিও ডান। এটা হচ্ছে সাইকেল কাম, এটা হচ্ছে আরেক্স চালানোর নিনজা টেকনিক। দেখুন কিভাবে কম চলে, এভাবে যাবে আপনারা। এখন মিডিয়া ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে নিনজা টেকনিক। আপনার আরেক্সটা এভাবে চালাবেন, এই দেখুন। ওকে, তো ওরা আসলে আমাকে মজা করতেছিলাম।